বাংলার মহরম 2026 আর আপনার পাড়ায় জি24 ঘন্টা। আপনার পাড়ায় জি24 ঘন্টা নিয়ে আজকে চলে এসেছি চুঁচুড়ার অন্নপূর্ণা ঘাটে। এখানে বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। ঠিক ভোটের আগে, আর কয়েক মাস পরেই ভোট, সেই ভোটের আগে দেখা যাচ্ছে যে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, কয়েকটি নতুন প্রকল্প ঘোষণা হয়েছে এবং কিছু ভাতা সেগুলো বাড়ানো হয়েছে। সেইগুলো নিয়েই মানুষের কি প্রতিক্রিয়া সরাসরি জানবো। কি বলবেন এই যে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হলো 500 টাকা? দেখুন, সব জিনিসপত্রের দামই বাড়ছে, তারপর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা যারা বলছিল একটা সময় যে মানে ভিক্ষে দিচ্ছে, আজ তারা ভোটের মুখে বলে বেড়াচ্ছে আমরা জিতে আসলে 3000 টাকা দেবো। তাহলে প্রমাণিত হচ্ছে ওনারাও ভিক্ষে দিচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য আগামী দিনে ভাতাজীবী রাজ্য হিসাবেই পরিচিত হবে এবং মানে নামকরণ হবে। কারণ আজকে পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সমস্ত আজকে বেহাল দশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার যেটা দেন সেটা যুগান্তকারী সিদ্ধান্ত। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। এখানে দাঁড়িয়ে কারুর হাতে কোনো চাকরি, এমপ্লয়মেন্ট সুযোগ, চাকরির মিনিমাম যে পরিকাঠামো কিচ্ছু নেই। আমাদের যদি এসে 3000 টাকা দিতেও হয় সেটা সহায়ক একটা মূল্য হবে। তারপর আমরা আস্তে আস্তে এমপ্লয়মেন্ট জেনারেট করে আমরা তাদেরকে চাকরি দেবো। এটাই ভারতীয় জনতা পার্টির টার্গেট, আর এটাই আমরা করবো। মাত্র 1500 টাকা ভাতা কি হবে? 1500 টাকা ভাতা এক একটা বাড়িতে এক একটা লোকের হাত খরচা হচ্ছে 100 টাকা করে। সেখানে কি করে 1500 টাকা ভাতায় চলে? যে বেকার যুবকরা ভাতা নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা একটা লজ্জার বিষয়। একটা রাজনৈতিক দলের কাছ থেকে, একটা পরিচালিত সরকারের কাছ থেকে আমি তৃণমূলকে জন্য ধিক্কার জানাচ্ছি। ভাতা শব্দের মধ্যে ভাত লুকিয়ে রয়েছে, ঠিক আছে? ভাতের জন্য অবশ্যই কর্মসংস্থান দরকার, আর ভাতের চালটা আনার জন্য যে ব্যাগটা দরকার তার জন্য ভাতাটা সহায়ক। সুতরাং দুটোরই প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা 10 কোটি মানুষের জন্য করবেন সেটা ধারাবাহিকভাবে চলবে। ওইটা ওই বিহার রাজ্যের মতন হবে না। এমপ্লয়মেন্টের দায়িত্ব তো যেরকম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেরকমই তো একটা দেশের প্রধানমন্ত্রীরও। যতবার নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী আমাদের এখানে এসছেন প্রচারের জন্য, আমরা কিন্তু ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে ঠিক আছে উনি হয়তো কিছু করবেন প্রধানমন্ত্রী হিসেবে। উনিও তো আমাদের জন্য কিছু করেননি। সব রাজ্যের মানুষই কাজ চায়, সেটা বিজেপি হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক। কাজের ঊর্ধ্বে কোনোটাই কিছু না, কিন্তু কাজ তৈরি হচ্ছে এখন কম্পিউটারের যুগ, যেখানে 100 জন লেবার কাজ করার কথা সেখানে 2 জন লেবার কাজ করছে। পশ্চিমবঙ্গ সরকার একটা নিদর্শন হওয়া উচিত। যারা আমরা পশ্চিমবঙ্গে বাস করি তারা আমরা গর্ববোধ করা উচিত যে আমরা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যারা কাজ করার মানসিকতা নিয়ে থাকে তারা ঠিক কাজ করে। দুটো কাজের ক্ষেত্র, সরকারি এবং বেসরকারি ক্ষেত্র। সরকারি ক্ষেত্রে পুরো ভারতবর্ষের কর্মী সংকোচন বা নতুনভাবে নিয়োগ তো নেই, আর বেসরকারিকরণের যে ক্ষেত্র সেটার অনেকটা পাল্টেছে আজকে। সুতরাং দেখা যাক। সব থেকে বড় প্রতিশ্রুতি দিদি যা দিয়েছেন, আমাদের সিএম যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সম্পূর্ণটা করেছেন। আজ পর্যন্ত উনি এমন কোনো প্রতিশ্রুতি দেননি যেটা কাজে বাস্তবায়িত। কেন্দ্র সরকার টাকা মেটাচ্ছে না, রাজ্যের যে পাওনা রয়েছে কেন্দ্র সরকার ইউজিসি দিতে পারছে না, তাদের হিসাবই দিতে পারছে না। একটা বাড়ির ছেলেকে কিছু আনতে গেলে তার আগে হিসাব চাই, কিন্তু এখানে দেখা যাচ্ছে টাকা দিলে হিসাব চাই। এখানে কোনো রকম ভাবে হিসাব দিতে পারছে না। ছেলে ঢুকিয়ে দিয়েছে দিল্লির ঘরে বলতে যাওয়ার জন্য, হিসেব দিতে যাওয়ার জন্য। কেন এসছো তোমরা? সব প্রতিনিধিরা আজকে আপনি যান, গিয়ে দেখুন আজকে রেশন কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে, জল কেন্দ্রীয় সরকার দিচ্ছে, বাড়ি কেন্দ্রীয় সরকার দিচ্ছে। বাংলার নাম দিয়েছে খাদ্যসাথী। যারা কেন বন্ধ করলো? স্বাস্থ্যসাথীর পরিবর্তে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত বাংলার লোকের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। আয়ুষ্মান ভারতের যে ক্রাইটেরিয়া আছে বাংলার মানুষের তার মধ্যে পড়ে না। এই বিতর্ক চলতেই থাকবে, শুধু ভাতা নয় আর অন্যান্য ইস্যুতে পাড়ায় পাড়ায় ঠিক নির্বাচনের আগে এই ধরনের তরজা জারি থাকবে। হুগলি থেকে বিধান সরকার, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।